সারা দেশে চলমান প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টি থেকে বাঁচতে আল্লাহর রহমতের বৃষ্টি কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান 2 দিন ব্যাপী সালাতুল ইস্তিসকা নামাজ আদায়ের কর্মসূচি ঘোষণা করেছেন। কেন্দ্র ঘোষিত সে কর্মসূচির আলোকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর রাজধানীর বিভিন্ন স্থানে ধর্মপরায়ণ মুসল্লিদেরকে সাথে নিয়ে সালাতুল ইস্তিসকা আদায় চলমান রেখেছে। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাল করিমের নেতৃত্বে রাজধানীর উত্তরা অঞ্চলে সালাতুল ইস্তিসকা আদায় করা হয়। নামাজ শেষে খুতবায় ডক্টর রেজাল করিম বলেন, হয়তো আমাদের পাপের কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তির মুখোমুখি করেছেন, তাই অতীত পাপের কথা স্মরণ করে বেশি ইস্তেগফার সহ আল্লাহর রহমত কামনায় সিজদায় অবনত হতে হবে। তিনি সকলকে গভীর রাতে আল্লাহর সান্নিধ্য লাভে ব্রতী হওয়ার আহ্বান জানান। আগুন থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। ইসলামের জন্য বেলাল, খাব্বাব, খুবাইব ইব্রাহিম আগুনে জ্বলেছিল আল্লাহ, উত্তপ্ত রোদে তাদেরকে সরিয়ে রাখা হতো আল্লাহ। আল্লাহ আমরা দুর্বল ইমান সহ্য করতে পারছি না, তুমি আমাদের শিশুদের উসিলায় আমাদেরকে মাফ করে দাও। তুমি শিশুদের উসিলায় আকাশ থেকে নিদোয়ার বৃষ্টি বর্ষণ করো। এ সময় জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম সহ থানা আমিরগণ উপস্থিত ছিলেন। রহমতের বৃষ্টির জন্য দোয়া চেয়ে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে মিরপুর অঞ্চলের বালুরমাঠ এলাকায়। উক্ত সালাতে ইমামতি করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান কামিলা, ইয়াকিনান সাদিকা, লিসানান শাকিরা ওয়া যাকিরা, কলবান খাশিয়া ওয়া সালিমা, নফসান মুতমাইন্নাতান কানিয়াতান শাবিয়াতান, সিহহাতান তাম্মাতান ওয়া খুলুকান হাসানা। এছাড়া রাজধানীর ভাটারাতেও সালাতুল ইস্তিসকা আদায় করা হয়েছে। জামায়াতে ইসলামী রামপুরা বাড্ডাজন আয়োজিত এই নামাজে উপস্থিত থেকে সমবেত জনতার উদ্দেশ্যে কথা বলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী সহকারী সেক্রেটারি জনাব নাজিমউদ্দিন মোল্লা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যে যদি জনপদের লোকেরা ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামতের দরজা তাদের জন্য খুলে দিতেন। এদিকে রাজধানীর কাফরুল অঞ্চলে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী সহকারী সেক্রেটারি ডক্টর মোহাম্মদ ফখরুদ্দিন মানিকের নেতৃত্বে সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করা হয়। মহানগরী কর্মপরিষদ সদস্য এস আলম টুটুল, মোহাম্মদ শহীদুল্লাহ, যুবনেতা খান হাবিব মোস্তফা সহ জোন অধীনস্থ থানা আমিরগণ ও আশপাশের সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রোমের 41 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, জাহারুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়াযিকাম বা'দাল্লাযিনা আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে বা স্থলে যে বিপর্যয়, এই সবকিছু মানুষের কৃতকর্মের ফল। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে গুলশান অঞ্চলেও আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া চেয়ে ইস্তিসকা নামাজ অনুষ্ঠিত হয়। রাজধানীর মহাখালীতে অনুষ্ঠিত এই সালাতে ইমামতি করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের গুলশান জোন পরিচালক মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত। এ সময় ঢাকা মহানগরী উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার সহ স্থানীয় থানা আমিরগণ উপস্থিত ছিলেন। রব্বুল আলামিন, তুমি তো দয়ার সাগর, তুমি তো রহমানুর রহিম। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের জানা অজানা সগীরা কবিরা সকল গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের জন্য কল্যাণময়, তৃপ্তিদায়ক, স্বস্তির বৃষ্টির ব্যবস্থা করে দাও। প্রায় একই সময়ে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উত্তরা পূর্ব অঞ্চল পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিনের নেতৃত্বে বিমানবন্দর দক্ষিণখান সড়কের পাশের খোলা মাঠে সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করা হয়। এতে বিপুল সংখ্যক স্থানীয় সাধারণ মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে নেতৃবৃন্দ সকলকে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া প্রার্থনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই দোয়াকে কবুল করুক এবং তার রহমতের বারিধারা, রহমতের বৃষ্টি দিয়ে জমিনকে উর্বর করে দিন। এছাড়াও মহানগরী উত্তর জামায়াতের উলামা বিভাগের উদ্যোগে ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী উলামা বিভাগের সভাপতি ডক্টর হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধায়নে রাজধানীর মগবাজারেও ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ডক্টর কামরুল হাসান শাহিন, ডক্টর আব্দুল জব্বার খান, মাওলানা আব্দুল হালিম, হাফেজ শেখ আসাদুর রহমান সহ উলামা মাশায়েখগণ।
আল্লাহ তাআলা বহু আলেম ওলামা জেলে আবদ্ধ রয়েছে, তাদের মুক্তির ব্যবস্থা আপনি করে দিন। ইসলামের জন্য কাজ করতে গিয়ে জুলুমের শিকার হয়ে অনেকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আল্লাহ তাআলা যাদের রোশানলের শিকার হয়েছে, তারা তো জুলুম করে ভয়াবহ গুনাহগার হয়ে গেছে, তাদেরকে আপনি মাফ করে দিন। ঢাকা মহানগরী উত্তর জামায়াতের পল্লবী অঞ্চলের উদ্যোগেও রূপনগর ইস্টার্ন হাউজিং মাঠে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য ও জোন পরিচালক জনাব নাসির উদ্দিন সহ জোন ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ربنا 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 لا تزغ قلوبنا لا تزغ قلوبنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة। পাশাপাশি জামায়াতের এই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরও মোহাম্মদপুরের একটি খোলা মাঠে ইস্তিসকার নামাজের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন ফেডারেশনটির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি শ্রমিক নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ, কেন্দ্রীয় কার্যকরী কমিটি সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহ সভাপতি শ্রমিক নেতা মোহাম্মদ মিজানুল হক, মহানগরী সহ সাধারণ সম্পাদক ও কাফরুল জোন পরিচালক শ্রমিক নেতা মোহাম্মদ মিজানুর রহমান, বিভিন্ন থানার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আশপাশের বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি ও শ্রমজীবীরা অংশগ্রহণ করেন। প্রায় একই সময়ে রাজধানীর অপর একটি ঈদগাহ মাঠে ফেডারেশনটির মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা HAM আতিকুর রহমানের নেতৃত্বে আরেকটি সালাতের আয়োজন করা হয়। এতে ইমামতি করেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল। এ সময় মহানগর সহ সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোহাম্মদ আব্দুল হালিম সহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে মোহাম্মদপুর রায়ের বাজারের ঐতিহাসিক বৈশাখী মাঠে স্থানীয় কমিশনার, মোহাম্মদপুর জোন জামায়াতের পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান সহ জামায়াত নেতৃবৃন্দ, মোহাম্মদপুরের বিভিন্ন মসজিদ মাদ্রাসার খতিব, ওস্তাদ, ইমামগণ ও সর্বশ্রেণীর ধর্মপ্রাণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালাতুল ইস্তিসকা আদায় করা হয়। এতে দল মত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অপরদিকে রাজধানীর ভাসানটেকে স্থানীয় মসজিদ কমিটির উদ্যোগে ভাসানটেক স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ ফখরুদ্দিন মানিক বিপুল সংখ্যক নেতাকর্মীকে সাথে নিয়ে এতে অংশগ্রহণ করেন। এছাড়াও ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ইসলামী সংগঠন, সামাজিক সংগঠন, মসজিদ মাদ্রাসা কমিটির উদ্যোগে আল্লাহর রহমতের বৃষ্টি কামনা করে সালাতুল ইস্তিসকা আয়োজন করা হয়। নামাজগুলোতে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদের ইসলামপ্রিয় জনতার চোখের পানিকে কবুল করে এই প্রচণ্ড তাপদাহ থেকে প্রাণীকুলকে পরিত্রাণ পাওয়ার তৌফিক দান করুন। আমিন।